বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে পড়েছে। গত শুক্রবার আইন প্রণেতাদের লেখা এক চিঠিতে এ কথা বলেছেন দেশের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। জানা গেছে, কংগ্রেস সদস্যদের লেখা চিঠিতে ইয়েলেন আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপর ঋণদাতাদের পূর্ণ আস্থা ও দেশের মর্যাদা রক্ষা করতে হবে এবং ঋণখেলাপি হওয়ার ঠেকাতে অর্থ মন্ত্রণালয়কে আগামী 14 জানুয়ারির মধ্যে বিশেষ ব্যবস্থা নিতে হবে। বিস্তারিত রিপোর্টে। আবারও ঋণখেলাপি হওয়ার উপক্রম হয়েছে যুক্তরাষ্ট্র। দেশের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, ঋণখেলাপি হওয়া ঠেকাতে অর্থ মন্ত্রণালয়কে আগামী 14 জানুয়ারির মধ্যে বিশেষ ব্যবস্থা নিতে হবে। গত শুক্রবার আইন প্রণেতাদের লেখা এক চিঠিতে একথা বলেছেন তিনি। কংগ্রেস সদস্যদের লেখা চিঠিতে ইয়েলেনের আহ্বান, যুক্তরাষ্ট্রের ওপর ঋণদাতাদের পূর্ণ আস্থা ও দেশের মর্যাদা রক্ষা করতে হবে। ইয়েলেন আরও লিখেছেন, আগামী 2 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ঋণ 54 বিলিয়ন বা $5,400 কোটি কমতে পারে। এর মধ্যে কিছু সিকিউরিটিজের সুদ পরিশোধ করার কথা। বাজারে যেসব সিকিউরিটিজের লেনদেন হয় না, এসব সিকিউরিটিজ ফেডারেল ট্রাস্ট ফান্ডের অধীন আছে। কিছু মেডিকেয়ার তহবিলের অর্থ পরিশোধের জন্য এই ঋণ নেওয়া হয়েছিল। এরপর আগামী 14 থেকে 23 জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সীমা নতুন উচ্চতায় উঠতে পারে। তখন অর্থ মন্ত্রণালয়কে বিশেষ ব্যবস্থা নিতে হবে। 2 বছর ধরেই জাতীয় ঋণ নিয়ে বিপাকে আছে যুক্তরাষ্ট্র। ঋণ সীমা অতিক্রম করে যাওয়ায় 2023 সালে বাজেট সংক্রান্ত এক চুক্তি হয়। সেখানে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত ঋণ সীমা স্থগিত করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয় আরও কয়েক মাস অর্থ পরিশোধ করতে পারবে। কিন্তু আগামী বছরের কোনো এক সময় কংগ্রেসকে বিষয়টি আমলে নিতে হবে। সংবাদে বলা হয়েছে, সরকার ব্যবস্থা না নিলে একসময় যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হয়ে যেতে পারে। এর কারণে অর্থনীতিতে গুরুতর সংকট সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের আয়ের চেয়ে ব্যয় সবসময় বেশি। আইন প্রণেতাদের নিয়মিত এই ঋণের সীমা আমলে নিতে হয়, কিন্তু অনেক রাজনীতিক ঋণের সীমা বৃদ্ধির বিষয়ে অনাগ্রহী। সে কারণে বিষয়টি চ্যালেঞ্জিং। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।